আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিপু মন্ডল। ডিজিটাল স্কুল বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো এটি আমাদের সর্বপ্রথম ভিডিও। চলুন আমরা আজকে আমাদের পড়ায় ফিরে যাই। তো আজকের আমাদের টপিকসের নাম প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, মানে স্কুলে পুরস্কার বিতরণীর দিন। তো সর্বপ্রথম আমরা কিছু কিওয়ার্ড দেখি। তো এখানে কয়েকটা কিওয়ার্ড আইডেন্টিফাই করা আছে, মাত্র ৩টা। এছাড়াও আমি বেশ কয়েকটা কিওয়ার্ড হাইলাইট করে রাখছি। তো ওগুলো আপনারা প্রত্যেকেই জানতে পারবেন। তো সর্বপ্রথম আমরা জানি এমিনেন্ট। এমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট বা প্রসিদ্ধ, বা দেখা যাচ্ছে সমাজের বিভিন্ন স্বনামধন্য যে সকল লোকজন আছে তাদেরকে আসলে আমরা এমিনেন্ট পারসন বলি। আচ্ছা, আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে চমৎকার, যেমন মার্ভেলাস। মার্ভেলাস মানে চমৎকার। এবার হচ্ছে পারফরম্যান্স। পারফরম্যান্স মানে হচ্ছে আহ, কার্যপ্রণালী হতে পারে বা সম্পাদিত হতে পারে, তারপর হচ্ছে অভিনয়ও হতে পারে। ঠিক আছে? তো আমাদের জেনে রাখা দরকার যে একটা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে। আচ্ছা, আমরা ডান পাশে একটা পিকচার দেখতে পাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে আমি সম্পূর্ণ প্যাসেজটা পড়ানোর পরে আপনারা প্রত্যেকেই বুঝে যাবেন যে আসলে পিকচারটা কোনটা সম্পর্কে বলতেছে। তো চলুন পড়া শুরু করি। ওকে। ফারাবি ইজ ফ্লোরার বেস্ট ফ্রেন্ড। ফারাবি হচ্ছে ফ্লোরার সবথেকে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, এবং তারা একই অঞ্চলে বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, এবং তারা উভয়ই সপ্তম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা আলাদা স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে, স্কুল ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবির কাছে এসেছে। দে আর টকিং, এবং তারা কথা বলতেছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল। ফ্লোরা ফারাবির স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চায়। ওকে, তাহলে আমরা সেই পুরস্কার বিতরণী সম্পর্কে জানবো। এখানে কোটেশনের মধ্যে দেওয়া আছে, yesterday was our school prize giving day. গতকালকে আমাদের স্কুলের পুরস্কার বিতরণী দিন ছিল। ফারাবি শেষ, মানে ফারাবি বলল, এবং সে আরো বলতেছে অন দিস ওকেশন, এই দিনে আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুল মিলনায়তন, অ্যান্ড ইটস ডেইজ, এবং এর যে মঞ্চ, ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, মানে সেগুলো উজ্জ্বলভাবে সজ্জিত করা হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবিল অন দ্য ডেইস, এবং পুরস্কারগুলো আলাদা আলাদা টেবিলের, আচ্ছা, পুরস্কারগুলো মঞ্চের উপর আলাদা আলাদা টেবিলে পৃথকভাবে প্রদর্শনী করে রাখা হয়েছিল। অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট অ্যাট আ ফাংশন, এবং সকল ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিল। অ্যামং আদার্স, এবং অন্যদের মধ্যে, the guardians and some eminent person of the locality attended the function. অভিভাবকেরা এবং কিছু প্রসিদ্ধ ব্যক্তিবর্গ, অঞ্চলের কিছু প্রসিদ্ধ ব্যক্তিবর্গ অ্যাটেন্ডেড আ ফাংশন, অনুষ্ঠানে যোগদান করেছিলেন। ফারাবি কন্টিনিউস, মানে ফারাবি আরো বলতে থাকলো, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট, এবং পিএন কলেজের যিনি অধ্যক্ষ, উনি ছিলেন হচ্ছে চিফ গেস্ট হিসাবে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখি, প্রিন্সিপাল পিএল যদি থাকে সেটা হচ্ছে অধ্যক্ষ, আর যদি পিএলই থাকে এই প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি। ওকে, হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড, এবং ফ্লোরা ফারাবিকে আবার জিজ্ঞেস করলো ফাংশনটা কখন শুরু হয়েছিল। ওহ, ইট স্টার্টেড অন টাইম জাস্ট অ্যাট 4 PM, এবং এটা শুরু হয়েছিল একদম ঠিক 4টার সময়। ফারাবি শেষ, ফারাবি বলল, আওয়ার হেড টিচার ফার্স্ট রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক সর্বপ্রথম বাৎসরিক প্রতিবেদন পড়লেন। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। তো যেহেতু এটা গতকালকের ঘটনা, সো এটা হচ্ছে পাস্ট টেন্সে, আর এজন্য আমরা রিড না বলে এটা বলবো হচ্ছে রেড। ওকে, দেন দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট স্পিচ, তারপরে প্রধান অতিথি ছোট্ট বক্তৃতা দিলেন, বা মানে খুবই কম বক্তৃতা দিলেন। হি হাইলি প্রাইজড দ্য ওভারঅল পারফরম্যান্স অফ দ্য স্কুল, এবং তিনি আহ, স্কুলের সব কার্যপ্রণালীর উপর তিনি খুবই মানে সন্তুষ্ট ছিলেন বা উচ্চ প্রশংসা করলেন। অ্যান্ড ইটস এক্সিলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট, এবং জেএসসি এবং এসএসসির
পরীক্ষার ভালো রেজাল্টের জন্য তিনি প্রশংসা করলেন। Then he gave away the prizes among the students for their outstanding activities. তারপর তিনি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের চমৎকার কার্যকলাপের জন্য। ওকে, ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি, ফ্লোরা এনকোয়ারিজ। তো ফ্লোরা আবারও জিজ্ঞাসা করতেছে যে ফারাবি তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? ইয়েস আই ডিড, হ্যাঁ আমি পেয়েছি। ফারাবি রিপ্লাইজ, ফারাবি জবাব দিল, আই হ্যাভ গট টু প্রাইজেস, আমি দুইটা পুরস্কার পেয়েছি। অন ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে নিয়মিত উপস্থিতির জন্য, অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্ট, এবং আরেকটা হচ্ছে ভালো ফলাফলের জন্য। ইন দ্য লাস্ট ইয়ার এন্ডিং এক্সাম, গত বছরের শেষ পরীক্ষায় অথবা ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য সে পুরস্কার পেয়েছে। তো আমরা আমরা ওয়ার্ড মিনিং গুলো একটু দেখি। এখানে ডিফারেন্ট, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা বা পৃথক। সিরিমনি, সিরিমনি মানে হচ্ছে আচ্ছা চলুন আমরা এক নজরে শব্দার্থগুলো দেখে নিই। ডিফারেন্ট, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা বা পৃথক। সিরিমনি, সিরিমনি মানে হচ্ছে অনুষ্ঠান। অডিটোরিয়াম মানে হচ্ছে অডিটোরিয়াম মানে হচ্ছে মিলনস্থল। ডেইস, ডেইস মানে হচ্ছে মঞ্চ, বেদি, স্টেজ, একই কথা। ব্রাইটলি মানে উজ্জ্বল ভাবে। নিটলি, নিটলি মানে হচ্ছে সুন্দরভাবে। আচ্ছা, ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শন করা, আর ডিসপ্লেড মানে হচ্ছে প্রদর্শন করেছিল। ডেইজ, ডেইজ মানে হচ্ছে মঞ্চ বা বেদি। এমিনেন্ট, এমিনেন্ট মানে হচ্ছে প্রসিদ্ধ বা বিশিষ্ট বা সুনামধন্য। লোকালিটি, লোকালিটি মানে হচ্ছে এলাকা। আচ্ছা, গার্ডিয়ানস, গার্ডিয়ান মানে হচ্ছে অভিভাবক, আর গার্ডিয়ানস মানে হচ্ছে অভিভাবকেরা। আচ্ছা, কন্টিনিউয়াস, কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া, কোনো কিছু চালিয়ে যাওয়া। আর এখানে কন্টিনিউয়াস এর জন্য কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। আচ্ছা, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, আর প্রেইজড মানে প্রশংসা করেছিল। আচ্ছা, পারফরম্যান্স মানে হচ্ছে সম্পাদন বা কার্যপ্রণালী। এক্সিলেন্ট, এক্সিলেন্ট মানে হচ্ছে চমৎকার। আচ্ছা, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, আর গেভ অ্যাওয়ে মানে বিতরণ করেছিলেন। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে চমৎকার। ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার। মার্ভেলাস মানে হচ্ছে চমৎকার। আচ্ছা, এনকোয়ার, এনকোয়ার মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আর এখানে হচ্ছে এনকোয়ারিজ, কারণ এখানে এনকোয়ারটা হচ্ছে ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্লুরাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এনকোয়ার পরিণত হয়েছে এনকোয়ারিজে। ওকে, অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে উপস্থিতি বা হাজিরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের লেকচার আমাদের এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন।